এই যুবক ভাই, এমন একটা বিবি আল্লাহর কাছে চায় নাও, যে বিবি তোমার হলো দিনদারওয়ালা হবে, মুত্তাকি হবে, পর্দানিশীওয়ালা হবে, দিনদার হবে, এমন একজন বিবি আল্লাহর কাছে চায় নাও। আজকাল তো মাইয়ার অভাব নাই। আজকাল যুবক ভাইয়েরা আমার, দিনদার বিবি চাও না, বরং সে তুমি খুঁজো একটু মডেলিং হইলে বরং ভালো হয়। বরং সে তুমি ঘুরে ঘুরে দেখো কোনটার চুলে গোল্ডেন কালার মারা আছে, তুমি খুঁজে খুঁজে দেখো কোন মেয়েটা নিজের শরীরটারে জনসমুখে ওপেন করে মডেলিং সাজে। এমন মাইয়া তোমাদের পছন্দ, এই জন্য কপাল তোমাদের পড়ছে। গাছ যদি ভালো হয় ফল ভালো হয়, আর গাছ যদি খারাপ হয় ফল তো খারাপ হবে। সারা দুনিয়ার জমিনে একজন নেককার পুরুষ, একজন নেককার পুরুষ, একজন হক, একজন আল্লাহওয়ালা মুত্তাকি, যে পুরুষ আল্লাহকে ভয় করে, ওই পুরুষ সারা দুনিয়াটা একদিকে দিয়ে দিবেন। আর ওই পুরুষকে যদি বলা হয় তোমার যে আদরের যত্নের মহাব্বতের মানুষ তোমার বিবি, ওই বিবিটারে আমারে দাও, সারা দুনিয়া দিয়া দিলেও সে বিবি দিবে না। কথা বলেন ঠিক কি না? দিবে তো তারা যারা মডেলিং খুঁজছে, লুচ্চামি খুঁজছে, এরা টাকার বিনিময়ে বউ দিয়া দেয়। পুরুষ সব মানতে পারে, যে পুরুষ দিল থেকে আল্লাহকে ভয় করে, যে পুরুষ দিল থেকে আল্লাহকে ভয় করে, খাউফুন আল্লাহকে ভয় করে, ওই পুরুষ কখনো তার নিজের স্ত্রীর ইজ্জত হানি হবে কখনো সহ্য করতে পারে না। আর আম্মা জান যদি শুনে নেন, যারা আম্মা জানরা আসছেন তারা ভালো করে শুনেন, যেই স্ত্রী আপনারা যারা আছেন, আপনারা একটা পুরুষ সারা দুনিয়ার কষ্ট সহ্য করতে পারে, তারে পাথর ভাঙতে দেন পাথর ভাঙবে, তারে ইট মাথায় তুইলা দিবেন ইট নিয়ে যাবে, তারে বিল্ডিং বানাইতে বলবেন বিল্ডিং বানাবে, সব কষ্ট করবে। তবে কোনো পুরুষ যদি জানতে পারে তার স্ত্রী অন্য পুরুষের উপরে আসক্ত, খোদার কসম যে আল্লাহকে ভয় করে, দিন বুঝে, এমন পুরুষ কখনো এটা মেনে নিতে পারে। এজন্য আল্লাহকে ভয় করো হে মুমিন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে নাও। আল্লাহর একজন বান্দা ছিল বড় আবেদা নারী, আল্লাহর একজন বান্দি, আল্লাহর একজন বান্দা ছিল, তিনিও বড় আমলদার। এমন একটা নারী তার কপালে দিল, তিনিও বড় একজন আবেদা নারী। গরিব মানুষ সারা দিন দিন আনে দিন খায়, দিন এইভাবেই চলে যায়। এমন আল্লাহর বান্দা একদিন কাজে না গেলে ওই দিন না খায় থাকতে হবে, এমন তাদের অবস্থা। কিন্তু ঘরে একটা নেককার স্ত্রী থাকার জন্য আল্লাহ এত বরকত দান করেছেন, তাদের মধ্যে কোনো ঝগড়া নাই, এত বাহাদুরি নাই, তাদের সুখের কোনো সীমা নাই। আল্লাহর বান্দা গরিব মানুষ, দিন আনে দিন খায়। এই আল্লাহর বান্দা হঠাৎ করে জানতে পারে আল্লাহর কালাম, এই আল্লাহর কালাম ঘরের মধ্যে রাখলে নাকি আল্লাহ বরকত দান করে দেয়। আল্লাহর কালাম আল্লাহর ঘরে রাখলে আল্লাহ বরকত দান করে দিবে। কি কালাম এটা? কোন কিতাব? যেই কিতাব রাখলে আল্লাহ বরকত দান করবে। সারা দিন কাজ করার পর
সন্ধ্যাবেলায় টাকা নিয়ে ফিরার সময় সংবাদ পেল, টাকাটা নিয়া হাতের মধ্যে নিয়ে চিন্তা করে এই টাকা দিয়ে আমি চাল না কিনে গেলে রাতের বেলা খানা হবে না। কিন্তু এমন কি কিতাবের নাম, যেটার নাম শুনলাম এই কিতাবটা নাকি ঘরের মধ্যে রাখলে আল্লাহ বরকত দান করে দিবে। এমন কি কিতাব, যেই কিতাবটা ঘরের মধ্যে রাখলে, যেই কিতাবটা ঘরের মধ্যে রাখলে আল্লাহ বরকত দান করবেন। এই কিতাবটা না নিয়ে আমি বাড়ি যাব না। আল্লাহর বান্দা এবার এই কিতাবটা কেনার জন্য লাইব্রেরিতে চলে গেল। লাইব্রেরিতে যায় বলে, ও ভাই, এমন একটা কিতাব যেই কিতাবটা নাকি ঘরের মধ্যে রাখলে আল্লাহ বরকত দান করবেন, ওই কিতাবটা আমারে দাও। আল্লাহর বান্দা লাইব্রেরিতে যাওয়ার পরে এই কথা বলে দেয়। লাইব্রেরিওয়ালা বলে, ভাই শুনো, এই কিতাবটা যে তুমি নিচ্ছ, এই কিতাবটা বিনা ওযুতে ধরা যাবে না, এই কিতাবটা কোনো নিচু জায়গায় রাখা যাবে না, এই কিতাবটা ওপরের জায়গায় রাখতে হবে, খবরদার, নাই তো বা বরকতের চাইতে কিন্তু অমঙ্গল হয়ে যাবে। আল্লাহর বান্দা ওই টাকা দিয়া কিতাবটা নিয়ে নিল। কিতাবটা নেওয়ার পরে বাড়িতে যাইয়া বিবিকে ডাক দিয়া বলে, ও পানির বিবি আমার, ও পানির বিবি, আজকে খানা নিয়ে আসতে পারি নাই, চাউল নিয়ে আসতে পারি নাই, তবে এমন একটা জিনিস আনছি যেটা আল্লাহর বরকত। সুবহানাল্লাহ। আমগো স্ত্রী হইলে কি করতো? তোর বরকতের গুল্লি মারি আগে চালান, তোর বরকতের গুল্লি মারো, আগে চাল দাও, খাবার দাও, নয়তো সংসারে থাকা যাবে না। এমনি তো বলে তোমার সাথে বিয়ের পরে আমার জীবনটা শেষ, আছে না নাই? কিন্তু আল্লাহর বান্দার কপালে এমন একটা নারী পড়েছে, যেই নারী আল্লাহর শুকর আদায় করে নিল। আল্লাহর শুকর আদায় করে নিয়ে বলল, স্বামী আমার এমন কোন কিতাব আনছেন, এমন কি বরকত আনছেন, যেই বরকতটা আমার একটু দেখায় দেন। স্বামী স্ত্রী এবার বলে, বিনা ওযুতে ধরা যাবে না, তুমি ওযু করে আসো। এবার স্ত্রীকে কিতাবটা দেখাইতেছেন। কিতাব দেখাবার পরে এবার বলেন, এই কিতাবটা নিচু কোনো জায়গায় রাখা যাবে না, উঁচু জায়গায় রাখতে হবে। এবার বলেন, তাহলে উঁচু জায়গা আমাদের ঘরের মধ্যে তো কোথাও নাই, আমরা একটা কুড়ো ঘরের মধ্যে থাকি, এই ঘরের মধ্যে তেমন তো কোনো জায়গা নাই, কই রাখবা এই কিতাব? তাহলে একটা কাজ করা যাক, এমন বড় সম্পদ একটা কিতাব, এত বড় দামি একটা কিতাব আমাদের এই ঘরে রাখার মতো জায়গা নাই, আগামীকাল তুমি এই কিতাবটা যায় ঘুরাইয়া দিয়ে আসবা। বলে, হ্যাঁ বিবি, যদি বলো তাহলে ঘুরাইয়া দিয়ে আসবো। কিন্তু রে বাবা, আল্লাহর বান্দি বলে, তাহলে উঁচু জায়গা নাই, কই রাখবা? বলে, তাইলে একটা বুদ্ধি করা নাও। একটা বুদ্ধি আমাদের কাছে আছে। বলে, কি বুদ্ধি? বলে, প্রথম রাত্র অর্ধেক সময় আমি কিতাব মাথায় লইয়া থাকব, দ্বিতীয় রাত্র তুমি, প্রথম রাত্র তো প্রথম অবস্থায় আমি কিতাব মাথায় নিয়ে রাখবো, আর শেষ রাতটা তুমি মাথায় নিয়ে কাটাবা। স্বামী স্ত্রী রাজি হয়ে গেলেন। এবার ঠিক কিতাব মাথায় নিয়ে স্বামী দাঁড়ায় আছে, আল্লাহর কালাম নিয়ে দাঁড়ায় আছে। এবার অর্ধেক রাতের পরে স্ত্রী আবার মাথায় নিয়ে কালামুল্লাহ শরীফ নিয়ে দাঁড়ায় আছে। এবার সময় পার হয়ে যায়, পার হইতেছে, সময় পার হয়ে যায়, ফজরের নামাজের সময় হয়ে গেল। দুইজন একই যায় নামাজে নামাজ আদায় করলেন, একজন কোরআন ধরে রাখলেন, আর একজন নামাজ আদায় করলেন, আর একজন ধরলেন নামাজ আদায় করলেন। নামাজ শেষ করার পর এবার বলে, কোরআনটা তো দিতে যাব, তাহলে এর মধ্যে কি আছে একটু খুলে দেখি। স্ত্রীটা কোরআনের মধ্যে এমন করে আঙ্গুল একের পর এক লাগায়, একের পর এক টানে, একের পর এক টানে। আল্লাহর রহমতে তাদের এই কোরআনকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ তাদের সিনার মধ্যে কোরআনের নূর ঢুকায়া দিছে। আল্লাহ
আল্লাহ সিনার মধ্যে কোরআনের নূর ঢুকায়া দিছে, সিনার মধ্যে কোরআন, সিনার মধ্যে কোরআন ঢুকে গেছে। স্ত্রী বলে স্বামী তুমি কিছু শুনবানি, বলে কি শোনাইবা? আল্লাহর বান্দি সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। আল্লাহর বান্দি কোরআন পড়ে পড়ে শোনাইতেছেন। এজন্য আল্লাহর বান্দা শুনো, যদি বিবাহ করতে চাও নেককার একজন নারী, পদ্মানিশী আবেদা নারী দেখে বিয়ে করো, মেয়ের জাত দেখে বিয়ে করো, সম্পদ দেখে বিয়ে করিও না, কুফু মিলাইয়া বিয়ে করো। যারা দেহটারে, বডিটারে, শরীরটারে মানুষের মাঝে মডেল বানানোর জন্য শরীরটা মানুষের সম্মুখে, জনসম্মুখে উপস্থাপনা করে, এমন মাইয়া থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকটা যুবককে নেককার স্ত্রী কপালে দান করো। জোরে বলি আমিন।